মাদ্রাসায় বাংলাদেশি শিক্ষক রাজ্যের সরকার প্রসূত এডেড মাদ্রাসায় নিয়োগ হচ্ছে এবং অভিযোগদের নিয়োগ করা হচ্ছে বাংলাদেশি নাগরিকদের। অভিযোগ অর্থের বিনিময়ে চলছে একাধিক অসাধু কাজকর্ম। রাজ্যের কয়েকটি মাদ্রাসায় শিক্ষক নিয়োগের অভিযোগ ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে বাংলাদেশিদের। মারাত্মক অভিযোগ বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের সংগঠনের রাজ্য সভাপতি জানিয়ে দিয়েছেন হাইকোর্টের রায় এবং সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ এই মধ্যবর্তী সময়কেই কাজে লাগিয়ে নিয়োগ চলছে। কি বলছেন তিনি একবার শুনব। সমস্ত ভুতুরে শিক্ষক তারা নিজেকে দাবি করছে, সেই শিক্ষকদের যে তথ্য পাওয়া গেছে তাদের প্রথমত একাডেমিক সংক্রান্ত যে কাগজগুলো তারা প্রডিউস করেছে তারা সেই সময় কেউ 9-এ পড়ে, অথচ সে বলছে আমি শিক্ষক। খুঁজতে খুঁজতে কেঁচো করতে করতে দেখা যাচ্ছে যে কিছু বিদেশি নাগরিকেরও নাম পাওয়া যাচ্ছে, সন্দেহভাজন তালিকায় তাদের নাম আছে। এর মানে প্রতিবেশী দেশ বলতে পারেন এবং বাংলাদেশ। আর কিছু জনের তথ্য এমন পাওয়া যাচ্ছে যে ধরুন তারা 7 বছর আগে থেকে স্যালারি ক্লেম করছে, তারা বিদেশে সেই সময় কাজের সূত্রে কেউ আরবে বা অন্য দেশে কাজ করতো। নাগরিকত্ব এখন প্রশ্নটা ওই জায়গায়, আমরা তো নাগরিকত্ব বিষয়টা ভারত মন্ত্রক দেখে। তারা 7 বছর ইন্ডিয়ায় ছিল না, অথচ তারা 7 বছরের স্যালারি ক্লেম করছে। শিক্ষাবিদ প্রবীত্র সরকারের সঙ্গে কথা বলেছিলাম, তার প্রতিক্রিয়া শুনবো। যদি সত্য হয় তাহলে তো এটা ধিক্কারযোগ্য এবং তার জন্য যারা অপরাধী তাদের চিহ্নিত তারা হতেই পারে, কারণ তাদের এদের চিহ্নিত করা খুব মুশকিল নয়। যদি ম্যানেজিং কমিটিতে এদের নিয়োগ দিয়ে থাকে এবং জেনে শুনে যে এরা বাংলাদেশি নাগরিক, তাহলে তো এটা অত্যন্ত অন্যায় কাজ হয়েছে এবং এই ব্যাপারে সরকারি নজরদারি থাকা উচিত ছিল। আর সরকারের প্রতিনিধি কেউ থাকে কিনা আমি জানি না এই সমস্ত নিয়োগে। তাই বাংলাদেশি নাগরিকদের যদি দেওয়া হয়ে থাকে, যদিও আমি নীতিগতভাবে মানে ক্ষুধার্ত মানুষের যেখানে হোক অন্ন সন্ধানের অধিকার আছে বলে স্বীকার করি, কিন্তু যা আমাদের সংবিধান, নাগরিকত্ব আইন এ সমস্ত দিক থেকে এই কাজটা অত্যন্ত অন্যায় হয়েছে এবং যারা অন্যায়টা করেছেন তাদের চিহ্নিত করা তো খুব কঠিন কিছু নয়।